বিশ্বনবী বলেন তাওবাকারী ব্যক্তি এমন হয় যে ব্যক্তি দেখেন আল্লাহর নবী উদাহরণ দিলেন নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তার মধ্যে যেমন গুনাহ থাকে না, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন যে ব্যক্তি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে সেই ব্যক্তির মধ্যে তদরূপ কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা, তোমরা যা তওবা করবে, আমি আল্লাহর প্রতি ঈমান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করে দেব না, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের হাদিসের প্রেক্ষিতে আল্লাহ আবার কোরআনের আয়াত নাযিল করেছেন। হাদিস কোরআন দুইটা একই দেখছেন। তাহলে আমরা নিরাশ হব না। আল্লাহ পাক বললেন বান্দা অন্যায় করেছে, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা ছিল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি, যিনি চার খলিফার চার ইমামের একজন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি মক্কা থেকে তিনি হয়েছেন বিশ্ববিখ্যাত একজন ইমাম, একজন ওলি। মক্কা থেকে জিনাখোর থেকে যদি আল্লাহর ওলি হতে পারে, একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি হতে পারে, আমরা সামান্য গুনাহ করে কেন আমরা ফিরে আসতে পারবো না? কেন আমরা আল্লাহর নেককার বান্দা হতে পারবো না? একদিন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি উপস্থিত মজলিসের ভিতরে বক্তব্য দিচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন। এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর আমরা আপনার ওয়াজ শুনবো, আপনার নসিহত শুনবো, কিন্তু তার পূর্বে আমার একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বললেন, আপনি বলেন আপনার প্রশ্নটা কি? ওই উপস্থিত ব্যক্তি বললেন, হুজুর বছর 10 কিছু আগে আমি আপনাকে দেখেছি মদ খেতে, গান বাজনা করতে, পাপাচারে আমি আপনাকে লিপ্ত হতে দেখেছি। হঠাৎ আপনি কি এমন কাজ করেছেন যে কাজ করার কারণে আজ আপনার এতটাই পরিবর্তন? তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বললেন, উপস্থিত জনগণকে বললেন, আমি একদিন মদ পান করে আমি রাতের বেলায় ইরানি মেয়েদেরকে নিয়ে গান বাজনা করে ঢোল তাবলা বাজিয়ে মাতাল হয়ে মদ নিয়ে আমি বাড়িতে আসছিলাম। সেই দিনটা ছিল কিন্তু সবে কদর কিংবা সবে বরাতের দিন। ভাইরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বললেন, প্রতিদিনের ন্যায় আমি মদ ছাড়া আমার ঘুম হতো না। আমি ওই খারাপ কাজ করার পরে, জেনা ব্যবস্থা করার পরে আমি বাড়িতে আসলাম মদ নিয়ে। ওই দিন সমস্ত দোকানপাট ছিল বন্ধ। আমি একটা দোকানদারকে অনুরোধ করে এক বোতল মদ নিয়ে আসছিলাম। এই মদ আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখলাম আমার স্ত্রী সিজদায় পড়ে রয়েছেন, নামাজরত রয়েছেন। আমি নিশ্চুপ হয়ে নিঃস্বরে আমি ডাকলাম না কাউকে। আমার ঘরে, আমার রুমে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি টেবিলের উপরে আমার এই মদের বোতলটা রেখে দিয়েছিলাম। আমার ঘরে আমার বাচ্চা ছিল। আমার বাচ্চা দৌড়ে আমার কাছে আসতে গিয়ে টেবিলের সঙ্গে ধাক্কা লেগে ওই মদের বোতলটা পড়ে যাওয়ার কারণে মদের বোতল ভেঙে গিয়েছিল। আমার সন্তান, অবশ সন্তান, এই দৃশ্য দেখে খিলখিল করে হাসতেছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বলেন, সে আমার সন্তান থাকার কারণে আমি তাকে মারতে পারলাম না, অনেক রাগ হয়েছিল আমার। ওই দিন আমি মদ পান করতে পারি নাই। রাতের বেলায় ঘুমিয়ে গেলাম, আমি আর মদ পান করলাম না। ঠিক এভাবে আমার একটা বছর কেটে গেল। একটা বছর কেটে যাওয়ার পরে ঠিক এই দিন আমার যেমন অভ্যাস মতো আমি মদ নিয়ে আসলাম বাড়িতে।
বাড়িতে টেবিলের উপর মদের বোতল যখন আমি রেখে দিলাম, আমার ভিতরে আমি একটু কান্নার হয়ে গেলাম, কান্না রঞ্জিত হয়ে গেলাম, আমার মনটা ভেঙে গেল। কেন ভেঙে গেল? আমার ছোট মেয়ের 3 বছর কিংবা 2.5 বছরের মেয়েটি 3 মাস হলো মারা গিয়েছে। ওই যে 1 বছর আগে আমি মদ পান করার জন্য মদ নিয়ে এসেছিলাম, আমার মেয়েটা ধাক্কা লেগে মেয়ের সঙ্গে ভেঙে গিয়েছিল। ওই দৃশ্যটা আমার ভিতরে আজকের ভেসে উঠতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তিনি আর মদ পান করলেন না, মদটা টেবিলের উপরে রেখে দিলেন। তিনি রাতের বেলায় ঘুমিয়ে গেলেন। তার একটা স্বপ্ন তার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল। দেখেন কিভাবে আমরা কেন তওবা করব না, কেন আমরা নিরাশ হয়ে যাই। ভাইরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন একটা বিষধর সাপ মালিক ইবনে দিনারকে তাড়াচ্ছে, ধাওয়া করছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি দৌড়াতে দৌড়াতে পথের মধ্যে একজন বৃদ্ধা লোকের সঙ্গে দেখা হলো। বৃদ্ধাকে বলল, হে বৃদ্ধা লোক, আমাকে আপনি একটু সাহায্য করেন, আমাকে বিষাক্ত সাপে তাড়াচ্ছে। বৃদ্ধা লোক বললেন, আমি ক্ষুধার্ত, আমি দুর্বল, আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমি আপনার একটা সন্ধান দিতে পারি। আপনি এই পাহাড়ের কোন ঘেঁষে ডান দিক দিয়ে আপনি রওনা হন, এইভাবে আপনি চলে যান। বৃদ্ধার কথা মতো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি চলতে আরম্ভ করলেন। পাহাড়ের উপরে গিয়ে দেখলেন দাউ দাউ করে আগুন জ্বলছে, পিছনে আবার সাপ। তিনি ওই বৃদ্ধার কথা মতো তিনি ডান দিকে চলতে থাকলেন। তিনি চলতে চলতে দেখতে পেলেন সুন্দর একটি বাগান। বাগানে তিনি প্রবেশ করতে চাইলেন, কিন্তু বাগানের রক্ষী দারোয়ান থেকে সেখানে প্রবেশ করতে বাধা দিলেন। তিনি সেখানে ঢুকতে দিলেন না। ওই দারোয়ান ওই বাগানের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছিল, তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, দেখো তো এই লোকটিকে তোমরা চেনো কিনা? এই লোক এমন বিপদে পড়েছে, এই লোকটার পিছনে বিষাক্ত সাপ, একে যদি আমরা রক্ষা না করি তাহলে এই বিষাক্ত সাপ থেকে দংশন করবে কিংবা ওই আগুনের ভিতরে সে পড়ে যাবে। সমস্ত বাচ্চাগুলো দারোয়ানের কথা শুনে চলে আসলো। আসার পরে ওই যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি 3 মাস আগে সন্তান মারা গিয়েছিল, ওই সন্তান সেখানে ছিল। তার পিতাকে দেখে তিনি দৌড়ে এসে আব্বার কোলে উঠে গেলেন। কোলে ওঠার সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপ পালিয়ে গেলেন কিংবা ভয়ে দাঁড়িয়ে গেলেন। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তার সন্তানকে প্রশ্ন করলো, তার মেয়েকে প্রশ্ন করলো, এ আমার মেয়ে, কেন কি এমন তুমি, তোমার কেমন এমন ক্ষমতা, কিসের ক্ষমতা যে তুমি আসার কারণে, তুমি আমার কোলে আসার কারণে ওই সাপটা পালিয়ে গেল? তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহির সন্তান তাকে বলল, আব্বা জান, আমি হলাম জান্নাতি মেয়ে, আর ওই সাপটি হলো বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ হচ্ছে জাহান্নামের সাপ। জাহান্নামের সাপেরা জান্নাতি ব্যক্তিদের কোনো ক্ষতি করতে পারে না। আব্বা জান, আপনি কি জানেন ওই সাপটাকে? আপনি কি সাপটাকে চেনেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি বললেন, হে আমার কন্যা, হে আমার মেয়ে, না না না, আমি চিনি না। মেয়ে বলল, আব্বা জান, ওই সাপটা হলো আপনার নফস, নফস অর্থাৎ গুনাহ। আপনি এমন আপনার নফসকে খেতে দিয়েছেন, যে খেতে এমন দিয়েছেন যে এত শক্তিশালী হয়েছে যে আপনাকে ধাওয়া করতেছে, বিষাক্ত হয়ে গেছে। মেয়েকে প্রশ্ন করলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি, আমি যে পথের ভিতরে আসার সময় দেখতে পেলাম একজন বৃদ্ধা, ওই লোকটিকে। সন্তান তাকে বললেন, আব্বা জান, ওই বৃদ্ধা হলো আপনার রূহ, আপনার নেক আমল, আপনার রূহ। আপনি ভালো কাজ করেন নাই, আপনার রূহকে খেতে দেন নাই। রূহ খাদ্য কি? ভালো কাজ, নেক আমল। আপনি আপনার রূহকে খেতে দেন নাই, যেহেতু দুর্বল হয়ে গেছে। আব্বা জান, ওইটা হচ্ছে আপনার নেকে, এটাই হচ্ছে আপনার বডি। এই পাপের পাপ অংশটা এত ভারী যে আপনি এটা নিয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আব্বা জান, আপনি কি মদ ছেড়ে দিতে পারেন না?
জিনা ছেড়ে দিতে পারেন না, অন্যায় কাজ ছেড়ে দিতে পারেন না, আব্বাজান আপনি যদি তওবা করে ফিরে আসেন, আমি আপনার মেয়ে কথা দিলাম কিয়ামতের দিন, আদালত আখিরাতের দিন আমি আপনাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না।